বাংলাদেশ ভারত সীমান্ত ঘেঁষা ইছামতি নদী আজ ধ্বংসের মুখে। দুই দেশের সীমানা বেয়ে চলা এই নদী একসময় ছিল জীবন জীবিকা ও যোগাযোগের অন্যতম মাধ্যম, কিন্তু আজ সেই ইছামতি ভয়াবহ ভাঙনের শিকার। নদীর গর্ভে তলিয়ে যাচ্ছে চাষের জমি, বসতবাড়ি আর রাস্তা। হারাচ্ছে বাংলাদেশ তার ভূমি, বদলে যাচ্ছে মানচিত্রের চেহারা। সাতক্ষীরা, কালীগঞ্জ ও দেবহাটা সীমান্ত এলাকায় ইছামতির ভাঙন এখন আতঙ্কের নাম। স্থানীয়রা অভিযোগ করেছেন বছরের পর বছর ধরে কোনো স্থায়ী প্রতিরোধ ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে নদী গিলে খাচ্ছে আবাদি জমি ও মৎস্যক্ষেত। আপনারা জানেন যে সাতক্ষীরাতে সবচেয়ে বেশি আপনার সিডর বা যে কোনো ধরনের ঘূর্ণিঝড় আসে সবার আগে সাতক্ষীরাতে আঘাত আনে, এবং সাতক্ষীরাতে অনেক বেশি নদী থাকার কারণে প্রায়ই আমরা বাঁধ ভেঙে যাচ্ছে এবং টেকসই কোনো বাঁধ নির্মাণের পরিকল্পনা চলছে না। আমরা যতবারই দেখেছি কোনো না কোনো নেতা এসে একবার একটু বাঁধ লাগায়, তারপর ভেঙে যায়, আবার একটা প্রকল্প আসে, এভাবেই চলতে আছে। টেকসই বাঁধ না হওয়ার কারণে আমাদের যে সীমান্তবর্তী নদীগুলো রয়েছে সেই নদী ভাঙনের ফলে কি হচ্ছে, ভারত তার আমাদের নদীগুলো ভেঙে গিয়ে ভারতের অঞ্চল বেড়ে যাচ্ছে এবং আমাদের জমি হারাচ্ছে বারবারই। ফলে সরকার এখানে কোনো ধরনের যেটাকে আমরা টেকসই পদক্ষেপ বলি, সাবস্টেনশিয়াল চেঞ্জ, সেটা তারা নিয়ে আসছে না। আমরা একটা কোনো মতেই টিকে আছি। তো আমরা অনুরোধ করবো যে আমাদের এই বেড়িবাঁধ যে আমাদের অঞ্চলগুলো রয়েছে প্রতিবারই ভেঙে যাচ্ছে, আমরা বারবার সরকারকে অনুরোধ করি তারা একবার করে আসেন, দেখে চলে যান, এটার জন্য একটা টেকসই সমাধান আমাদের দিতে পারেন। কারণ আমরা সকালে উঠে যদি দেখি যে আমাদের বাড়িঘর কিছুই নাই, সব কিছু ডুবে গেছে, এর চেয়ে করুণ পরিণতি আর কিছু হতে পারে না। স্থানীয় বাসিন্দারা জানান, সরকারি উদ্যোগের অভাবে তাদের জীবিকা এখন হুমকির মুখে। অন্যদিকে বিশেষজ্ঞরা বলেছেন, ইছামতির বাংলাদেশ অংশে স্থায়ী বাঁধ না থাকা এখন পর্যন্ত। আমরা ছোটবেলায় যখন দেখতাম ভেড়িটা ছিল আরো দূরে, এখান থেকে অনেকটা দূরে। তো এখন দিন দিন যত যাচ্ছে তত আরো সরে আসতেছে। একটা সময় হয়তো এই নদী ভেড়ি আরো দূরে যাবে। একটা সময় আমাদের জমি, বাংলাদেশের যে জমিগুলো এগুলো হারাতে বসবো। আর এখনই উদ্যোগ না নিলে আমাদের জমি দিন দিন কমে যাবে। ইছামতি নদী বাঁধ ভেঙে যাচ্ছে, ক্ষয়ক্ষতি হচ্ছে, মাছের ঘের, ফসলের সম্পদ সবই নষ্ট হয়ে যাচ্ছে। আমাদের এখানে যদি একটা ঢালাই বাঁধ, শক্ত মজবুত বাঁধ যদি হয় তাহলে আমরা বেঁচে যাব। আমাদের গরিব গুরুব মানুষের পেটে ভাত, আয় রোজগার করতে পারবো। কারণ আপনার ইন্টারন্যাশনাল নদীর যে সীমানা নির্ধারণটা হয় নদীর মাঝখান থেকে, অর্থাৎ নদী যদি ভাঙে তো নদীর মাঝখান অর্থাৎ ওয়াটারের যে মাঝখান সেখান থেকে কিন্তু আসলে সীমানা নির্ধারণ করা হয়। তো সেক্ষেত্রে কিন্তু আমাদের বাংলাদেশের যে সীমানাটা সেটা কিন্তু একটা রিস্কের মধ্যে আছে। আমি সেদিনও গিয়েছি, এখানে আমার যাওয়া হয় প্রায়ই। দেখলাম যে আসলে এই ভারতের অংশে অয়েল প্রোটেক্টেড, কিন্তু আমার বাংলাদেশের অংশে একদম বিস্তীর্ণ অংশটুকু আপনার ঝুঁকির মধ্যে আছে। এবং এই ক্ষেত্রে আমি একটা প্রস্তাব দিয়েছি যে এটা যেন পুরো একটা আপনার টেকসই বাঁধ না, এই যে ব্যাংকমেন্ট নদীর যে প্রোটেকশন সেটা যেন টেকসই করা হয়। শুধু মাটির ওই যে আমরা যে বালি দিয়ে যে ইউটিউব বলে বালির জিও ব্যাগ, যেটা এই জিও ব্যাগ দিয়ে আসলে এটা কিন্তু দিস ইজ নট পার্মানেন্ট সলিউশন। এটা কিন্তু আসলে টেকসই করার জন্য এটা পাকা যেটা করে আপনার এইভাবে করতে পারলে তাহলে কিন্তু আমার দেশের সীমানা যেমন রক্ষা হবে, আমার সামগ্রিকভাবে কিন্তু আমাদের আসলে সুরক্ষা নিশ্চিত হবে। নদীর তীর ভাঙন প্রবণ হওয়ায় স্থায়ী এবং টেকসই বাঁধ নির্মাণ করা প্রয়োজন। কারণ এই নদীর ভাঙনের ফলে আমাদের বাংলাদেশের যে ভূমি রয়েছে এই ভূমিটি কিন্তু নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে এবং বাংলাদেশের জমির পরিমাণও কিন্তু কমে যাচ্ছে। নদীটা ভাঙন প্রবণ হয় এবং আমাদের বাংলাদেশের দিকেই নদীটা ভাঙন প্রবণ বেশি, যে কারণে বাংলাদেশ ভূমি হারাচ্ছে এবং বাংলাদেশ আর ইন্ডিয়ার মধ্যবর্তী নদীর মাঝখান থেকে সীমান্ত হওয়ার কথা ছিল সে সীমান্ত শিফট হয়ে যাচ্ছে। দেবহাটার একটি থানা, কেপিআই থানা, যেটার বাউন্ডারিও এটার জন্য হুমকির সম্মুখীন নদী ভাঙনের জন্য। এরপরও আমরা ওইখানে জরুরি ভিত্তিতে কোনো ব্যবস্থা আমরা নিতে পারতেছি না। আমাদের দ্রুত একটা প্রকল্প, এই নদী রক্ষার জন্য দ্রুত প্রকল্প বাস্তবায়ন করা দরকার। বাংলাদেশ অংশে স্থায়ী বাঁধ না থাকা এবং পর্যাপ্ত বরাদ্দ না পাওয়ার কার্যকর ব্যবস্থা নেওয়া সম্ভব হচ্ছে না। তাদের আশঙ্কা, এভাবে চলতে থাকলে আগামী কয়েক বছরের মধ্যে নদী গ্রাস করে নেবে সীমান্তের গুরুত্বপূর্ণ স্থাপনা ও গ্রাম। তাই দেশের সীমানা রক্ষা এখনই স্থায়ী প্রতিরোধমূলক
বাঁধ নির্মাণ ও জরুরি বরাদ্দ সময়ের দাবি হয়ে উঠেছে।